কোনো রকম কালার ছাড়া, কোনো রকম ফিল্টার ছাড়া, আপনার কর্নফ্লাওয়ার ছাড়া আমি একদম ইজিভাবে টমেটো সস করে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? তো শুরুতে দেখে ফেলছেন যে আমি কি করতেছি আর কি করে দেখাবো আজকে। তো হ্যাঁ, আমি টমেটো সস বানিয়ে দেখাবো একদম সহজে। আপনারা কিভাবে টমেটো সস বানিয়ে ফেলতে পারবেন এবং অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। প্রথমেই আমি টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এটাকে চেলে নেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটির পাশে থাকবেন। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আমি শুরু করি টমেটো সস তৈরি করা। তো প্রথমে আমি ছেলে নিয়েছি, তারপরে ওটাকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে বসিয়ে দেওয়ার পরে আমি সব কিছু আসলে দিয়ে দিব আর কি এটার ভিতরে। তো এখানে আমি দিব লবণ, পরিমাণ মতো মরিচ, মরিচের গুঁড়া দিব আর কি 1 চামচের মতো। আর আমি ওই যে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে আপনার তেঁতুলের পিউরিটিটা বের করে নিয়েছি। তেঁতুলটাকে ভিজিয়ে তারপরে তেঁতুলের পানিটা আমি বের করে নিয়েছি, চেলে নিয়েছি আর কি ভালোভাবে। তো তারপর আমি সব কিছু দিয়ে দিলাম এবং চিনি দিব। আপনার চিনি দিবেন পরিমাণ মতো, আপনাদের মিষ্টি যেরকম খেতে ভালো লাগে ওরকমই দিয়ে দিবেন আর কি চিনি। তো ভালোভাবে নাড়তে হবে, নেড়ে নিতে হবে আর কি। আর এদিকে প্রচুর পরিমাণ গরম পড়তেছে, তো কি করব গরমের ভিতরে। তো এখন আমি তরমুজ আর কি খাচ্ছিলাম আর কি, আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো ওদিকে আমার টমেটো সস হইতেছে আর এদিকে আমি তরমুজ খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। যখন টমেটোর পানিটা কষিয়ে আসবে তখন দেখবেন আর কি এই যে উপরে দিয়ে ফেনা উঠেছে, ওগুলাকে সরিয়ে নিতে হবে, ওগুলোকে ভালোভাবে সরিয়ে নেবেন। আর আমি এদিকে আটা আছে, আটা কর্নফ্লাওয়ারের বদলে আমি আটা দিব আর কি। আটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে নেওয়ার পরে একদম ভালোভাবে গুলে নিতে হবে যেন কোনো প্রকার দলা ফেঁকে না থাকে আটাগুলা। তো যখন ঢালবেন তখন নাড়তে হবে, ঘন ঘন করে নাড়তে হবে আর কি। ঢালবেন একদিকে একদিকে নাড়বেন, তো আর দলা ফেঁকে আসবে না। তো আমার একদম 2-3 মিনিট আরও বেশি করে কষিয়ে নেবেন। কষানোর পরে দেখবেন আর কি এভাবে একটা ফ্রিজে নিয়ে দেখবেন আপনার মাঝখান দিয়ে কোনো ফাটল ধরেছে কিনা। যদি ফাটল না ধরে বুঝবেন যে আপনার সসটা রেডি হয়ে গেছে। তো দেখেন আমার সস রেডি হয়ে গেছে। টমেটো সস নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, দেখলে ওটা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব।